বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই দলই এখন পাকিস্তান ছেড়ে চলে এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে এক দল খেলবে নিজেদের সেমিফাইনাল, আরেক দল আবার নিজেদের সেমিফাইনাল খেলতে একদিন পরই ফিরে যাবে পাকিস্তানে। কি অদ্ভুত, তাই না? দুবাইয়ে এক দলের খেলা হলেও অন্য দলটিকে বাড়তি 2000 কিলোমিটার বিমান পথ যাতায়াত করে এই আসা যাওয়া করা লাগছে একমাত্র ভারতের কারণে। শুধু ভারতের জন্য 4 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। অর্থাৎ ভারত এ গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের প্রতিপক্ষ হবে বি গ্রুপ রানার্স আপ অস্ট্রেলিয়া। আবার ভারত এ গ্রুপ রানার্স আপ হলে তাদের প্রতিপক্ষ হবে বি গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। কিন্তু মুশকিল হচ্ছে ভারত এ গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্স আপ হবে তা জানার আগেই নিশ্চিত হয়ে গেছে বি গ্রুপের 2 সেমিফাইনালিস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে। সমান পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেমিফাইনালও নিশ্চিত করেছে দল দুটি। কিন্তু কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর কে গ্রুপ রানার্স আপ হবে তা জানা যাবে 2 মার্চ ম্যাচের পরেই। আর এই ম্যাচের পর মাঝে সেমিফাইনালের আগে বিরতিও মাত্র একদিন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত, সেক্ষেত্রে 2 মার্চ রাতে ভারত নিউজিল্যান্ডের ম্যাচের ফল দেখে তড়িঘড়ি বিমানে চড়তে হতো যে কোনো এক দলকে। আর দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত মাত্র একদিন। তাই তো প্রস্তুতি ভালো করে নিতে বাড়তি ভ্রমণ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা 2 দলই চলে আসে দুবাইয়ে। 2 মার্চ রোহিত শর্মারা নিউজিল্যান্ডকে হারালে 4 মার্চের প্রথম সেমি খেলতে দুবাই থেকে যাবে অস্ট্রেলিয়া। আর একবেলা অনুশীলন করে কিউইদের নিয়ে লাহোরে চলে আসবে দক্ষিণ আফ্রিকা। সেখানে 5 মার্চের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে এই 2 দল। কিন্তু রোহিতরা কিউইদের কাছে হারলে দক্ষিণ আফ্রিকা আবার থেকে যাবে দুবাইয়ে। তখন নিউজিল্যান্ডকে নিয়ে লাহোরে ফিরবে অস্ট্রেলিয়া।